হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো রেকারিং ডেসিমেল বা পৌনঃপুনিক। আজকের ভিডিওতে আমি রেকারিং ডেসিমেল বা পৌনঃপুনিকের একদম বেসিক লেভেলের কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে প্রবলেমগুলো এক্সামে আছে সেগুলো পর্যন্ত তোমাদের করাবো। তো একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, তাহলে তোমরা যে কোনো এক্সামে এই রিলেটেড কোনো প্রবলেম এলে সেগুলোকে আর তোমাদের সেরে আসতে হবে না, খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে ফার্স্ট চলে আসি যে কি রেকারিং ডেসিমেল জিনিসটা কি। রেকারিং ডেসিমেল হচ্ছে যখন কোনো একটা সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগশেষটায় যদি কোনো একটা ডিজিট বারবার ঘুরে ফিরে আসতে থাকে তখন সেটাকে আমরা রেকারিং ডেসিমেল হিসেবে কনসিডার করব। মানে এখানে দেখো ফার্স্ট যেটা আছে 1/3, মানে এককে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটা কত আসবে 0.3333, এরকম আপ টু ইনফাইনাইট পর্যন্ত 3 আসতে থাকবে। তখন এটাকে আমরা শর্টে লিখতে পারি, কি হতে লিখতে পারি 0.3, এখানে বার দিতে পারি, অথবা কি লিখতে পারি 0.3 মাথায় জাস্ট একটা ডটের মতো দিতে পারি। এটা হচ্ছে পৌনঃপুনিক বলা হয়। এখানে তাহলে কি লিখছি দেখতে পাচ্ছি যে আমরা 3 যেটা রয়েছে, 3টা বারবার রিপিট হচ্ছে বলে 0.3 এখানে বার দিচ্ছি। এবার সেকেন্ড দেখো, যদি 1/7 যদি করি তাহলে এখানে কি হচ্ছে দেখো 0.14285 14287, এখানে দেখো এই যে সংখ্যাটার পরপর সংখ্যা 0.14285 এই নাম্বারটা বারবার ঘুরে ফিরে আসছে, এরপরেও আবার একইভাবে আসতে থাকবে। তাহলে আমরা কি লিখবো যে এখানে 0.14285 এই টোটালটা বার করে দিতে পারি, মানে কি এই সংখ্যাটা বারবার ঘুরে ফিরে আসবে। অথবা এভাবে লিখতে পারি 0.14285 এর মাথায় একটা ডট আর এই মাথায় একটা ডট, মানে কি হচ্ছে এখান থেকে এই 1 থেকে এই 7 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট বারবার রিপিট হবে। থার্ড একই রকম দেখো 13/44 যদি করা হয় তাহলে দেখো এখানে কত হচ্ছে 0.29545454, মানে প্রথমে 29টা এলো, তারপরে 54 রিপিট করা শুরু করেছে, এই যে 545454 এইভাবে রিপিট করছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো 0.29, তারপরে 54টা রিপিট হচ্ছে বলে এটাকে আমি এভাবে লিখতে পারি। অথবা কি লিখতে পারি 0.2954 এর মাথায় ডট। তাহলে আমরা দু রকমের রেকারিং ডেসিমেল পাচ্ছি, একটা হচ্ছে কি পিওর রেকারিং ডেসিমেল আর একটা মিক্স রেকারিং ডেসিমেল। এবার পিওর রেকারিং ডেসিমেল কোনগুলোকে বলবো, যেখানে দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যার উপরেই বার থাকছে সেগুলোকে আমরা পিওর রেকারিং ডেসিমেল বলবো। মানে আমি এক্সাম্পল হিসেবে তোমাকে বলতে পারি এখানে যে 0.3 বার, এটা একটা পিওর রেকারিং ডেসিমেল। বা যদি আমি লিখি 0.123 এই টোটালটা বার আছে, এটা একটা পিওর রেকারিং ডেসিমেল। মানেটা কি হচ্ছে পিওর রেকারিং ডেসিমেলে প্রত্যেকটা সংখ্যার উপরেই তোমার বার থাকবে। আর মিক্সড রেকারিং ডেসিমেল কোনগুলো বলবো, যেগুলো দশমিকের পরে সবগুলো সংখ্যার উপরে বার থাকবে না। যেমন এখানে কি রয়েছে, এই ফার্স্ট যেটা দেখো কি আছে, এখানে 0.2954, এখানে 54 এর উপরে বার রয়েছে, তাহলে এটা একটা মিক্সড রেকারিং ডেসিমেল, এটা একটা হতে পারে। বা যদি এরকম লেখো তোমার 0.3295, এখানে 95 যদি বারবার রিপিট হয় তাহলে সেটা হয়ে যাবে মিক্সড রেকারিং ডেসিমেল। এবার এক্সামে তো আমাকে এটা আসবে না কোনটা পিওর রেকারিং ডেসিমেল মিক্সড রেকারিং ডেসিমেল, এক্সামে কি টাইপের আসবে যে রেকারিং ডেসিমেল থেকে তোমার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে বা ফ্র্যাকশন থেকে রেকারিং ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে করব চলো দেখে নিই। টাইপ ওয়ানে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি তোমার পিওর রেকারিং ডেসিমেলের কনভার্সনটা। পিওর রেকারিং ডেসিমেল ধরো যে কোনো একটা সংখ্যাকে তুমি ধরে নাও এক্স ইকুয়াল টু 0.4 বার। 0.4 বার মানে কি হচ্ছে, আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু 0.4444 আপ টু ইনফিনিটি। তাহলে এটাকে আমি একটা 1 নম্বর ইকুয়েশন হিসেবে ধরছি। এবার কি করব যে আমি ইকুয়েশন ওয়ানকে আমি কি করতে পারি, ইকুয়েশন 1 × 10 করছি, করলে পরে কত হবে 10x, এটা হচ্ছে ইকুয়েশন 1 কে 10 দিয়ে গুণ করলে 10x ইকুয়াল টু কত হবে তোমার 4.44444 ডট ডট ইনফিনিটি হবে। তাহলে এটাকে আমি ইকুয়েশন 2 হিসেবে কনসিডার করছি। এবার কি করব যে ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 করো, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1,
যদি করি তাহলে কত হবে দেখো, 10x মাইনাস এক্স ডান দিকে হবে, এই সরি বাঁ দিকে, আর ডান দিকে কত হবে, 4.4444 ডট ডট ইনফিনিটি মাইনাস 0.4444 ইনফিনিটি। তাহলে এখানে 9x ইকুয়াল টু কত হয়ে যাবে, 4। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 4/9। তাহলে যখন কোনো একটা পিওর রেকারিং ডেসিমেল থাকবে সেটাকে আমি যদি কনভার্ট করতে হয় তোমার ফ্র্যাকশনে, তাহলে এভাবে করতে পারি। এর থেকেও একটা সোজা নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাকে শেখাবো কিভাবে করতে হবে। তো এটা যদি তুমি বুঝতে পারো যে কি করে হচ্ছে x ইকুয়াল টু, তাহলে সিম্পলি অন্য যে কোনো আর একটা প্রবলেম যদি আমি দেই, x ইকুয়াল টু তোমার ধরো 0.7 বার, এটাকে যদি তোমাকে বলা হয় যে কিভাবে তুমি রেকারিং ডেসিমেলে কনভার্ট করবে, তাহলে কি করে করতে পারবে দেখো, সিম্পলি কি করবে, তাহলে কি হচ্ছে 7/9 হয়ে যাবে, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 7/9। তাহলে তোমাদের একটা হোমওয়ার্কের জন্য আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, এটা করে আমাকে অ্যান্সারটা জানাও কত হবে। 0.123 টোটালটা বার, এটা ইকুয়াল টু কত হবে, এটা তোমার হোমওয়ার্কের জন্য রইলো, কমেন্ট করে জানাও যে এর ভ্যালুটা কত হবে। টাইপ 2 এ তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম শেখাচ্ছি, এই শর্টকাট নিয়মটা যদি তোমরা শিখে যাও তাহলে এক্সামে যে কোনো রেকারিং ডেসিমেলকে খুব সহজেই ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবে, আবার কোনো ফ্র্যাকশন থেকে রেকারিং ডেসিমেলে কনভার্ট করতে পারবে। ফর্মুলাটা হলো, ধরো কোনো একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। নাম্বার 1 ধরো একটা এক্সাম্পল দিলাম, 0.12 বার, ঠিক আছে। এবার এইটাকে করতে গেলে তোমাকে কি করতে হবে দেখো, প্রথমে লিখছে কি, এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে তুমি খুব ইজিলি কনভার্সনটা করতে পারবে। ফর্মুলাটা বলছে যে দশমিক ও বার ছাড়া সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, দশমিক আর বার ছাড়া, তার মানে এখানে কি কি রয়েছে, 1 আর 2, দশমিক আর বার ছাড়া সংখ্যাটাগুলো কি হচ্ছে 1 2, সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, মাইনাস কি হচ্ছে, যার উপরে বার নেই সেই সংখ্যাটা লিখতে হবে, বার নেই কোন সংখ্যাটার উপরে, 1 এর উপরে বার নেই, 1 কে লেখো। নিচে ডিভাইডেড বাই কত হচ্ছে, যতগুলি সংখ্যার উপর বার ছিল ততগুলি নয়, কতগুলো সংখ্যার উপর বার ছিল, একটা সংখ্যার উপর বার ছিল, তাহলে একটা নয়। আর যে সংখ্যার উপর বার ছিল না ততগুলো জিরো বসাতে হবে, তাহলে কটা সংখ্যার উপর বার নেই, একটা সংখ্যার উপর বার নেই, তাহলে হচ্ছে গেলো একটা জিরো হবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল তোমার, অ্যান্সার হয়ে গেল এখানে 11/90, এটা হলো অ্যান্সার। এবার কি হলো, আরেকটা প্রবলেম যদি করি আমি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ধরো 0.4321 এর উপরে বার আছে, একে তুমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করো তাহলে কি করতে হবে দেখো, কি বলছে, দশমিক ও বার ছাড়া সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, দশমিক আর বার ছাড়া সম্পূর্ণ সংখ্যাটা লেখো, 4321 মাইনাস কত কি হচ্ছে, যার উপরে বার নেই সেই সংখ্যাগুলো লিখতে হবে, তাহলে যার উপরে বার নেই কত হচ্ছে 432, এই তিনটে সংখ্যার উপরে বার নেই, ডিভাইডেড বাই যতগুলো সংখ্যার উপরে বার ছিল ততগুলো 9, আর যতগুলো সংখ্যার উপরে বার ছিল না ততগুলো জিরো বসাবে, তাহলে একটা দুটো তিনটে, তিনটে সংখ্যার উপরে বার ছিল না, তাহলে এটা হয়ে গেল। এবার কি হচ্ছে, এটাকে মাইনাস করো, মাইনাস করলে পরে কত হবে, মাইনাস করলে পরে পাবে 3889 ডিভাইডেড বাই 9000। এবার এটাকে সিম্পলিফাই করা গেলে তোমরা সিম্পলিফাই করে নাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। তোমাদের হোমওয়ার্কের জন্য আমি আরো কয়েকটা প্রবলেম দিচ্ছি, এটা তোমরা কমেন্ট করে জানাও অ্যান্সারটা কত হবে। এটা হচ্ছে তোমার 0.6 এর বার, এটা করলে পরে কত হবে, অ্যান্সার জানাও আমাকে। আর একটা প্রবলেম আমি তোমাদেরকে দিচ্ছি, সেটাও করে দেখাও। সেটা হচ্ছে 0.523 এই টোটালটা বার, এর অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও। চলো একটা প্রবলেম করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5.00983? এখানে তোমার কি বলেছে যে এই সংখ্যাটার ভ্যালু কত তোমাকে বের করতে হবে ফ্র্যাকশনে। তাহলে কি করব, আমি ফার্স্টে যেটা করতে পারি, 5কে আমি আলাদা করে লিখি, প্লাস 0.00983 এর উপরে বার আছে। এবার বারকে আমরা ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করব সেই নিয়মটা শিখে গেছি। 5 প্লাস কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে লিখতে হবে বার ছাড়া এবং দশমিক ছাড়া, মাইনাস যে সংখ্যাগুলোর উপরে বার নেই সেই সংখ্যাটা লিখতে হবে কত আছে, জিরো। এখানে বার ছাড়া সংখ্যা কতগুলো আছে, জিরো। তাই যতগুলো সংখ্যার উপরে বার আছে ততগুলো কি হচ্ছে 9, আর যতগুলো সংখ্যার উপরে বার নেই ততগুলো সংখ্যা কি হচ্ছে জিরো বসাতে হবে।
তাহলে এটা চলে এলো। এবার তাহলে এর ভ্যালুটা কত হবে? 5 প্লাস 983 ডিভাইডেড বাই 99900। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? এটাকে আমি এভাবেও লিখতে পারি যে 5 পূর্ণ 983 ডিভাইডেড বাই 99900, এটা হচ্ছে এর অ্যান্সার। চলো চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন 2 এ কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.423। এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা করতে গেলে আমাকে কি করতে হবে? সেম ফর্মুলা অ্যাপ্লাই করো। কি হচ্ছে? যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো লিখে দাও উইদাউট পয়েন্ট উইদাউট বার। তার মানে কত হচ্ছে? 423 মাইনাস যে সংখ্যার উপরে বার নেই সেই সংখ্যাটা লেখো। তাহলে কত পড়লে হবে? এখানে কোন সংখ্যাটার উপরে নেই? 4 এর উপরে বার নেই, 4 কে লিখে দাও। ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা উপরে বার আছে ততগুলো 9 লিখতে হবে। কতগুলো সংখ্যার উপরে বার আছে? এই যে 2 আর 3, মানে দুটো সংখ্যার উপরে, তাহলে দুটো 9 লেখো। আর যে সংখ্যার উপরে বার নেই ততগুলো 0। তাহলে কটা আছে? একটা সংখ্যার উপরে বার নেই, একটা 0। তাহলে এটা করলে পরে কত হচ্ছে তোমার? 419 ডিভাইডেড বাই 990। এটা হয়ে গেল এর অ্যান্সার। তাহলে এভাবেই তোমরা খুব সহজেই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। চলো আরো কয়েকটা প্রবলেম করি, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। কোশ্চেন নাম্বার 3 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়েন এক্স ইকুয়াল টু 0.3 বার, 0.4 বার, 0.5 বার প্লাস 0.6 বার। এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে, যেখানে এক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে 0.3 বার, 0.4 বার, 0.5 বার, 0.6 বার। তাহলে এবার কিভাবে করবো এই কোশ্চেনটা? দেখো, এটা করতে গেলে তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? ফার্স্ট যেটা আমি করব, আমরা জানি যে 0.3 বার মানে কত হচ্ছে? 3/9 প্লাস 0.4 বার মানে কত হচ্ছে? 4/9 প্লাস 5/9 প্লাস 6/9। কেন হচ্ছে? এটা হচ্ছে পিওর রেকারিং ডেসিমেল। পিওর রেকারিং ডেসিমেলকে কিভাবে কনভার্ট করতে হয় তোমাদেরকে দেখেছি, ফার্স্টেই শিখিয়ে দিয়েছি। তাহলে কনভার্ট করলে পরে এটা আসবে। তাহলে নিচে এদের লসাগু কত হবে? প্রত্যেকটা 9 হবে। তাহলে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, উপরে করলে পরে কত হবে? 4 3 7 5 12 আর 6 18। 18/9 মানে কত হচ্ছে? কাটাকাটি করলে পরে 2 হয়ে যাবে, এটা দিয়ে কাটলে 2। তাহলে অ্যান্সার কত হলো? এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 2। তাহলে ভ্যালু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 2। এক্সামে এই টাইপেরই প্রবলেম আসে অনেক। তো তোমরা যখনই আসবে খুব সাবধানে প্রবলেমগুলোকে সলভ করবে আর ইজিলি প্রবলেমগুলোকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। কোশ্চেন নাম্বার 4টা খুব সুন্দর একটা প্রবলেম। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.2 বার প্লাস 0.3 বার প্লাস 0.32 বার। এটাকে কি করে করব? খুব সহজ, আগে যেভাবে করেছি সেইভাবেই করব। কত হচ্ছে? 2/9। 0.2 বারের ভ্যালু হচ্ছে কত? 2/9। 3 এর ভ্যালু কত হচ্ছে? 0.3, 3/9 প্লাস 32/99। কারণ এগুলো পিওর রেকারিং ডেসিমেল বলে কি হচ্ছে, আমরা জাস্ট উপরের সংখ্যা বাই 99 করব। এবার দেখো এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে কি করব। এখানে একটা কাজ করো, উপরে নিচে তোমার 11 দিয়ে গুণ করে দাও। তাহলে উপরে যে নিচে যদি 11 দিয়ে গুণ করি 11, নিচেও যদি 11 দিয়ে গুণ করি, প্লাস 3 ইন্টু 11/9 ইন্টু 11 প্লাস 32/99। কেন করলাম 11 দিয়ে গুণ? কারণ এখানে 99 রয়েছে। যদি সবকটার নিচে 99 থাকে তাহলে কি হচ্ছে, আমাদের যোগ করতে সুবিধা হবে। তাহলে এটাকে সলভ করো, করলে পরে কত হচ্ছে তোমার? 22/99 প্লাস 33/99 প্লাস 32/99। তাহলে এটাকে যোগ করাটা কত ইজি হয়ে গেল। দেখো এখানে কি হচ্ছে, 99 প্রত্যেকটা লসাগু 99 হবে। এবার উপরে সংখ্যাগুলো যোগ করে দাও। কত হচ্ছে? 3 আর 2 5 আর 2 7, 7 3 3 6, 6 আর 2 8। তাহলে 87/99। এবার 87/99 এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, যদি আবার রেকারিং ডেসিমেল হিসেবে কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 0.87 এর বার, এই হিসাবেও লিখতে পারি। তাহলে ভ্যালুটা কত হচ্ছে? 0.87 বার। বুঝতে পারলে? ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কোশ্চেন নাম্বার 5, এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.63 বার প্লাস 0.37 বার। অ্যান্সারগুলো বলে দিয়েছে। একটা
ওয়ান, একটা 1.01 এর বার, একটা 1.101 এর বার, একটা 1.01। এটাকে কি করে করব? তাহলে ফার্স্ট দেখো কি করতে হবে। 0.63 বার প্লাস 0.37 এর বার, এটাকে আমরা শিখেছি কিভাবে করতে হবে। তাহলে কি লিখবো, 63/99, খুব ইজিলি করতে পারবে এটা। আর 37/99, তাহলে দুটোরই নিচে কি রয়েছে, সেম রয়েছে, তাহলে কি হচ্ছে লসাগু তোমার সেমই হবে 99। উপরটা জাস্ট যোগ করে দাও, উপরটা যোগ করে দিলে কত হবে, 63 প্লাস 37, তাহলে এটা করলে পরে কত হচ্ছে 100/99। এবার 100/99 যখন আছে, এটাকে তোমার অ্যান্সারের সঙ্গে তো মেলাতে হবে। তাহলে কি করবে, তাহলে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস 1/99 হিসেবে লিখতে পারি, পারি কি না? 1 প্লাস 1/99 হিসেবে লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, 1 প্লাস 1/99 মানে কত হচ্ছে, 0.01 এর বার হিসাবে লেখা যায় 1/99 কে। তুমি দেখো 0.01 বারকে যদি তুমি ভাঙাও তাহলে এটাই পাবে 1/99। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 1.01 এর বার। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি, 1.01 বার। এটা এক্সামে খুব খেয়াল করবে যে অ্যান্সার কি চেয়েছে, যেভাবে অ্যান্সারটা চেয়েছে তোমাকে ঠিক সেইভাবেই অ্যান্সারটাকে বের করতে হবে। তো একটা সাধারণ প্রবলেমকে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেটাকে খুব কেয়ারফুলি তোমরা জিনিসটাকে হ্যান্ডেল করবে। নেক্সট আসছি রেকারিং ডেসিমেলের টাইপ 3 যে প্রবলেমগুলো আছে। টাইপ 3 প্রবলেমগুলো কিরকম, টাইপ 3 প্রবলেমটা দেখো, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। 2.37, এটাকে আমি দশমিকের আগে বার দেওয়া রয়েছে। দশমিকের আগে যদি বার দেওয়া থাকে তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে এই যে 2 বার যদি থাকে তাহলে এটা -2 প্লাস 0.37 হিসেবে লিখতে হবে। তাহলে সবসময় মনে রাখবে যে দশমিকের আগে কোনো সংখ্যার মাথায় যদি বার থাকে তাহলে সেটা হচ্ছে মাইনাস সেই সংখ্যাটা প্লাস দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে প্লাস আকারে, আর আগের সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। তাহলে একটা ছোট প্রবলেম করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার রয়েছে 2.37, যেখানে 2 এর মাথায় বার আছে, প্লাস 1, এটা বার থাকলো, প্লাস 23। এটা যদি দিতে বলে এটাকে অ্যান্সার কত হবে, তাহলে এটাকে করতে গেলে তোমাকে কি করতে হবে, দেখো -2 প্লাস 0.37 মাইনাস এই 1 এর বারের জন্য কি হবে, -1 পয়েন্ট, সরি, -1 প্লাস 0.23। এবার -2 আর -1 করলে পরে কত হবে তোমার, -3 হবে, প্লাস দশমিকেরটা দশমিকের মতো যোগ বিয়োগ হবে। তাহলে কি হচ্ছে, এটা যদি যোগ করো, 7 আর 3 10 0, হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6.0। তাহলে অ্যান্সার কত হলো, 3 বার 0.60। এরকমই আর একটা প্রবলেম করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো এখানে আর একটা প্রবলেম করি। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 বার 0.75 প্লাস 3 বার 0.78। এটাকে কি করে করব দেখো। তাহলে 2 বার মানে কত হচ্ছে, দশমিকের আগে বার থাকলে মাইনাস হবে, -2 প্লাস 0.75 মাইনাস কত হচ্ছে 3 প্লাস 0.78। এবার সংখ্যাগুলোর সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ হবে, আর মাইনাসে প্লাসের সঙ্গে মাইনাস প্লাস হবে। তাহলে বাকি যে সংখ্যাগুলো থাকছে দশমিকের, সেগুলো অ্যাজ ইট ইজ দশমিকের সঙ্গে যোগ বিয়োগ যেটা হওয়ার সেটা হবে। এখানে কি আসছে দেখো, এখানে আসছে তোমার -2 আর -3 করলে পরে কত হবে, -5 প্লাস দশমিকের সংখ্যাগুলো কত আসছে, দশমিকের সংখ্যাগুলো যদি যোগ করো তাহলে কত হবে, 1.53। এবার এখানে দেখো যেহেতু 1 চলে আসছে, তাহলে এই 1টা কি হচ্ছে এর সাথে যোগ বিয়োগ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে, -5 এর সঙ্গে -5 প্লাস 1 প্লাস 0.53, মানে কত হচ্ছে -4 প্লাস 0.53। তাহলে এটা চলে আসবে 4 বার 0.53। এটা হয়ে গেল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, এটা খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং প্রবলেম। প্রবলেমটা অনেক পরীক্ষাতেই এসছে বা এরকম টাইপের প্রবলেম আসে।
জাস্ট একটু মাথা খাটিয়ে করতে হবে। দেখো বলছে যদি 0.xy ইকুয়াল টু 7/11 হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত। তাহলে আমরা ফার্স্ট কি করতে হবে, দেখো 0.xy এর বার আছে। 0.xy এর বার মানে কি, ধরো কোনো সংখ্যার যদি বার এরকম থাকে, ধরো 0.3 এর বার, তাহলে আমরা কি লিখি 3/9। যদি এরকম থাকে 0.53 এর বার থাকে, তাহলে আমরা কি লিখি 53/99। তাহলে সিমিলারলি এখানে 0.xy এর বার মানে আমি কি লিখবো, এখানে কি হচ্ছে তোমার এক্স ওয়াই বাই 99। এবার এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে, এটা ইকুয়াল টু বলে দিয়েছে 7/11। এবার 7/11 যখন বলেছে, তাহলে আমার এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডকে যদি ইকুয়াল করতে হয় তাহলে, বা কম্পেয়ার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, দেখো যে কোনো একটাকে আমি ইকুয়াল করতে হবে। তাহলে আমি এই নিচেরটাকে যদি ইকুয়াল করি তাহলে কি করব, উপরে নিচে 9 দিয়ে গুণ করি। তাহলে এর উপরে আর নিচে 9 দিয়ে গুণ করি, 7 × 9, আর এখানে কত হচ্ছে 11 × 9। তাহলে কত হয়ে যাবে এটা তোমার এক্স ওয়াই বাই 99 ইকুয়াল টু কত হচ্ছে তোমার 7 × 9 = 63। আর এখানে কত হবে 9 × 11 = 99। তাহলে এক্স ওয়াই বাই 99 ইকুয়াল টু কত 63/99। এবার দুটো সাইড যদি কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবে যে এক্স ইকুয়াল টু 6 আর ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 3। এখানে দেখো এক্স হচ্ছে প্রথম সংখ্যাটা, তাহলে 6, আর দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে 3, মানে 3, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 3। তাহলে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা ইজিলি বের করতে পারবে। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত হচ্ছে 6 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। 6 এর স্কোয়ার করলে কত হবে 6 × 6 = 36, আর 3 এর স্কোয়ার করলে কত হবে 9। তাহলে এটা যদি করি 9 × 6 = 15 মানে 45। অ্যান্সার কত হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে সি 45। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।